আজকে সারাদিন করবো আর করবো না বিরক্ত নেটওয়ার্কের জন্য হ্যালো আপলোড করতেছি সাজেশন ক্লিয়ার করে একবারে বাকি আছে একটাও করিনি যে আপনার কোনো ছবি দিয়ে দেন টার্গেট কোন আসছে মাত্র একদিন তিনটে হ্যালো হ্যালো তোমরা কি আছো কেউ শুনতে পাচ্ছ শুনতে পাচ্ছ হ্যালো কেউ আছো অ্যাডমিট আছো সবাই শুনতে পাচ্ছ আচ্ছা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি একাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা অধ্যয়ন একাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা অধ্যয়ন দ্বিতীয় অধ্যায় প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে একটু আলোচনা করবো আজকে একাদশ শ্রেণীর যুক্তিবিদ্যার দ্বিতীয় অধ্যায়ের অর্থাৎ প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় পাঠ নম্বর 1 নিয়ে আলোচনা করবো একটু হ্যাঁ তো আশা করি তোমরা সবাই ভালো আছো সকালের এই উষ্ণ আমন্ত্রণ সবাইকে স্বাগতম দৌড়া ওয়াইএমসিএ পাবলিক ইসলাম কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আবারও বলি একাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় পাঠ নম্বর 1 নিয়ে আমরা একটু আলোচনা করবো ইনশাআল্লাহ আজকে হ্যালো হ্যালো তোমরা কি শুনতে পাচ্ছ
আচ্ছা, তোমাদেরকে বলি, আজকে যে আমরা ক্লাসটা নেব ইনশাল্লাহ, সেই ক্লাসের শেষে আমরা যুক্তিবিদ্যা ও দর্শনের সম্পর্ক, সাদৃশ্য, বৈসাদৃশ্য সম্পর্কে আলোচনা করব, জানতে পারবো। যুক্তিবিদ্যা ও দর্শনের সম্পর্ক অর্থাৎ সাদৃশ্য, বৈসাদৃশ্য নিয়ে একটু আলোচনা করব। হ্যাঁ, আচ্ছা, আমি তোমাদেরকে প্রথমেই বলি যে বিগত প্রথম অধ্যায়ে আমরা কিন্তু দর্শনের একটু কিঞ্চিত পরিমাণে আমরা ধারণা পেয়েছিলাম। আজকে আমরা এর আগে যুক্তিবিদ্যার কিছুটা আমরা মোটামুটি একটু ধারণা পেয়েছি, পূর্ণাঙ্গভাবে পেয়েছি। আজকে আমরা সেই সম্পর্কে আরেকটু আলোচনা করব। যে আমরা জানি যে আমি তোমাদেরকে বলেছিলাম যে দর্শন একটা সামগ্রিক বিষয়, তাই না? দর্শন একটা সামগ্রিক বিষয়, তারই একটা অংশ হচ্ছে আমাদের হলো যুক্তিবিদ্যা। দর্শন একটা সামগ্রিক বিষয় আর যুক্তিবিদ্যা হচ্ছে তারই একটা ক্ষুদ্রতম অংশ। ঠিক আছে, আমরা ভাগ করেছিলাম দর্শনকে তিনটি ভাগে ভাগ করেছিলাম। একটা হলো অধিবিদ্যা, জ্ঞানবিদ্যা এবং হলো মূল্যবিদ্যা, তাই না? আমি বলেছিলাম তোমাদেরকে অধিবিদ্যা কি করে, মেটাফিজিক্স, অধিবিদ্যার ইংরেজি শব্দ হচ্ছে মেটাফিজিক্স, যেটা পদার্থের পরে, অর্থাৎ ঈশ্বর আত্মা মন, ঈশ্বর আত্মা মন, অর্থাৎ জগৎ বহির্ভূত যেগুলো আছে, আমাদের ইন্দ্রগ্রাহ্য বহির্ভূত যা কিছু আছে, অভিজ্ঞতার বাইরে যা কিছু আছে, এইগুলো নিয়ে অধিবিদ্যা আলোচনা করে থাকে। একটু সামনে যদি আলোচনা না করে তোমরা তো বুঝতে পারবে না। এরপর হচ্ছে জ্ঞানবিদ্যা, আমরা যে জ্ঞাতা এবং জ্ঞেয় বস্তুর মধ্যে যে সম্পর্ক হয়, জ্ঞানটা আসলে কিভাবে হয়, তার সার্বিক আলোচনা করা হয় দর্শনের এই জ্ঞানবিদ্যা শাখায়। আর একটা আছে মূল্যবিদ্যা, অর্থাৎ অ্যাকজিওলজি। এটা আমাদের সত্য, সুন্দর, মঙ্গলের আদর্শে ভালো মন্দ, উচিত অনুচিত, এগুলো বিচার বিশ্লেষণ করে থাকে। এই মূল্যবিদ্যাকে আমরা আবার ভাগ করেছিলাম, এগুলো তোমাদের একটু রিপিট করি। মূল্যবিদ্যাকে ভাগ করেছে তিনটে ভাগে, একটা হলো নীতিবিদ্যা, একটা হলো যুক্তিবিদ্যা, আর একটা হলো আদর্শ তত্ত্ব, তাই না? আমাদের হাতে হচ্ছে যুক্তিবিদ্যা। এখন আসো, যুক্তিবিদ্যাটা কি ভালো করে বুঝো। যুক্তিবিদ্যাটা কি বা যুক্তিবিদ্যা কাকে বলে তোমাদেরকে এর আগে বলেছিলাম। তোমরা যারা আমার সাথে অ্যাডমিট আছো, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো, আচ্ছা, যুক্তিবিদ্যা আমরা বলেছিলাম যে সাধারণত বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তির মধ্যে পার্থক্য নির্দেশ করার একটি প্রক্রিয়া। ভালো করে বোঝো, বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তির মধ্যে পার্থক্য নির্দেশ করার একটি প্রক্রিয়া। আরো যদি বলা হয়, আমরা যে কথাগুলো বলি, যে যুক্তিগুলো প্রদর্শন করি, তার ভিতরে যে ভুল ভ্রান্তিগুলো থাকে, এগুলো দূর করার একটা পদ্ধতি। বুঝতে পারছো? তাহলে আমরা সংখ্যাটাকে এভাবে দিতে পারি, যুক্তিবিদ্যা হচ্ছে বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তির মধ্যে পার্থক্য নির্দেশ করার একটি প্রক্রিয়া। ঠিক আছে, আচ্ছা, এরপরে আরো আসে, যদি আমরা বলি, আরো বলেছিলাম কি যুক্তিবিদ্যা হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কীয় বিজ্ঞান। প্রতিটি মানুষই কি করে, চিন্তা, ভাবনা, চেতনা, এগুলো নিয়ে কাজ কাম করে, তাই না? এগুলো নিয়ে সবাই করে, প্রত্যেকটি মানুষই চিন্তা করে, যেই চিন্তা করে সেই একজন দার্শনিক। সেজন্য বলা হচ্ছে যে যুক্তিবিদ্যা ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কীয় বিজ্ঞান। এখন আসো, আমরা বলেছিলাম যে যুক্তিবিদ্যার ইংরেজি শব্দ কি বলেছিলাম, লজিক। লজিক এসেছে লগোস, লজিক ও লগোস থেকে, যার অর্থ হচ্ছে ভাষা, চিন্তা, অনুমান, তাই না? তো তাহলে আমরা উৎপত্তিগত দিক থেকে বা ব্যুৎপত্তিগত দিক থেকে আমরা বলতে পারি যে যুক্তিবিদ্যার অর্থ হচ্ছে, মূল কথা হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কীয় বিজ্ঞান। ঠিক আছে, এখন আসো, তোমাদের কাছে কয়েকটা বিষয় আমি একটু নোট করে দিই যে যুক্তিবিদ্যার বৈশিষ্ট্যগুলো কি কি। যুক্তিবিদ্যার কতগুলো, প্রত্যেকটা সাবজেক্টের কতগুলো বৈশিষ্ট্য থাকে, সেটা সিভিক্স বলো, জিওগ্রাফি বলো, যে কোনো সাবজেক্টই বলো, তার নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে, তাই না? আমাদের যুক্তিবিদ্যার ব্যতিক্রম নয়, আমাদের যুক্তিবিদ্যার কিছু বৈশিষ্ট্য রয়েছে। তাই বৈশিষ্ট্যগুলো রয়েছে, আমি একটু সংক্ষেপে তোমাদের কাছে বলি, তোমরা একটু খাতায় নোট করে নাও। হ্যাঁ, হ্যালো সাদিয়া, শুনতে পাচ্ছ নাকি? শাহিদা? জি স্যার, শুনতে পাচ্ছি।
তো দেরি করলে কেন বাবা তোমরা? অলরেডি 10 মিনিট 12 মিনিট পার হয়ে গেছে। তোমরা সবাই ভালো আর আছো? কেউ তো আসেনি, দেরি হয়ে গেছে। আচ্ছা, আমি একটু অলরেডি সময় যাচ্ছে, তোমরা অ্যাডমিট হচ্ছ না, এই জন্য আমি ক্লাসটা কিছুটা সময় শুরু করে দিছি। মূল সামারিগুলো একটু বলে, আমি মূলটাতে এখনো আসিনি। আমাদের ভালো করে একটু শোনো, খাতার কলমটা একটু কাছে নাও, কিছু পয়েন্ট আমি তোমাদের লিখে দিব ইনশাল্লাহ, যেগুলো তোমাদের কাজে লাগবে। বুঝতে পারছো? শুনতে পাচ্ছ? জি স্যার, জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি তোমাদের গতদিনে যুক্তিবিদ্যা প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করা শেষ করেছি, তাই না? আজকে আমাদের যুক্তিবিদ্যার প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আমি অলরেডি শুরু করে দিয়েছি। দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে যুক্তিবিদ্যার প্রায়োগিক দিক। তোমাদের কাছে যদি কোনো বইটই থাকে এবং খাতা এবং কলমটা নিয়ে বসো। যুক্তিবিদ্যার হচ্ছে প্রায়োগিক দিক, এটা দ্বিতীয় অধ্যায়। টপিকটা হবে যুক্তিবিদ্যার প্রায়োগিক দিক। আজকে আমরা ক্লাস শেষে যুক্তিবিদ্যা ও দর্শনের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য সম্পর্কে আমরা জানতে পারবো। আমরা এর আগে বলেছি যে যুক্তিবিদ্যা কি বা কাকে বলে। এবার কোনো কোনো সমস্যা নাই তোমাদের নাকি? ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিনহাজুল, এত কেমন দেরি আছেন? করলে কেন? 10টা তো বাজে নাই। তোমাদের 9:50 থেকে ক্লাস, তোমাদের বলে দেওয়া হয়েছে না? এখন দেখ, এর স্যার, আগে আমি তো জানি না। তোমাকে ঠান্ডা লাগছে বেশি নাকি? হ্যাঁ, জি আচ্ছা, স্যার। সবাই শোনো, একটু আমরা আলোচনা করি। হ্যাঁ, কবে আজকে থেকে আমরা স্যার আলোচনা কি করতেছেন? যুক্তিবিদ্যা ও দর্শন দ্বিতীয় অধ্যায়, প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় কিন্তু আলোচনা করা হবে, যুক্তিবিদ্যার প্রায়োগিক দিক। হ্যাঁ, যুক্তিবিদ্যা ও দর্শনের সম্পর্ক বা সাদৃশ্য বৈসাদৃশ্য নিয়ে আমরা একটা এই পাঠ শেষে আমরা এগুলো জানতে পারবো। আমরা এর আগে বলেছিলাম যে যুক্তিবিদ্যা বা লজিক কাকে বলে, এর সংজ্ঞা কি, এর উৎপত্তিগত অর্থ কি, ইংরেজি শব্দ কি, এগুলো কারো কোনো সমস্যা আছে? এগুলো সম্পর্কে কারো কোনো সমস্যা আছে? মিনাজুল? না। আচ্ছা, এখন লেখো, খাতাতে লিখে নাও, যুক্তিবিদ্যার প্রত্যেকটি সাবজেক্টের কতগুলো বৈশিষ্ট্য থাকে যার উপর ভিত্তি করে সাবজেক্টটা প্রতিষ্ঠিত হয়, দাঁড়িয়ে থাকে। যুক্তিবিদ্যারও কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, ছোট ছোট করে আমি লিখে দিচ্ছি, একটু খাতা কলমে লিখে নাও। বলেন। 1 নম্বর যুক্তিবিদ্যার বৈশিষ্ট্য, 1 নম্বর, এটি একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। 1 নম্বরে আছে এটি একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। কি শাহিদা, শুনতে পাচ্ছ? জি স্যার, জি স্যার শুনতে পাচ্ছি। বাবা, তোমাকে একটু দেখা যাবে না? দেখি তো কি করতেছো তুমি, খাতায় লিখতেছো না বসে আছো? স্যার লিখতেছি। আচ্ছা, লেখো তাহলে। 1 নম্বর ছিল কি এটি একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। ঠিক আছে। নাম্বার 2 লিখছো, সাদিয়া লিখছো? জি স্যার, 1 নম্বরটা লিখছি। 2 নম্বর, এটি সত্যকে মানদণ্ড হিসেবে গ্রহণ করে। এটি সত্যকে মানদণ্ড হিসেবে গ্রহণ করে। লিখছো? জি স্যার। 3 নম্বর, এটি যুক্তির বৈধতা অবৈধতা নিয়ে নির্ণয় করে। 3 নম্বর, এটি যুক্তির বৈধতা অবৈধতা নির্ণয় করে। জি স্যার, তারপর একটা বলেন। 4 নম্বর, এটি একটি কলা বিজ্ঞান। এটি একটি কলা বিজ্ঞান। তারপর আর 5 নম্বরটা হচ্ছে এটি একটি ব্যবহারিক বিজ্ঞান। এটি একটি ব্যবহারিক বিজ্ঞান। এটা কিন্তু যুক্তিবিদ্যার বৈশিষ্ট্য, তোমাদের পরীক্ষায় কিন্তু খ মার্কের প্রশ্নটা থাকে যে যুক্তিবিদ্যার বৈশিষ্ট্যগুলো লিখো। বুঝতে পেরেছো? জি। সাদিয়া, কোনো সমস্যা হচ্ছে? শুনতে পাচ্ছ আমাকে? না স্যার,
জি স্যার শুনতে পাচ্ছি। বৈশিষ্ট্যগুলো লিখছো কি? জি জি স্যার। স্যার সায়েন্সের ক্লাস কয়টা থেকে হবে? সবারই ক্লাস অ্যাট এ টাইমে শুরু হবে মনে হয়, আমার সঠিক জানা নাই বাবা। আমি ও সায়েন্সের, আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আচ্ছা মিনাজুর, জি স্যার তারপরে বলেন। যুক্তিবিদ্যা কি? আচ্ছা তুমি একটু চাদরটা সরে রাখো, যেহেতু আমাদের ক্লাসটা রুটিন মানে ভিডিও হচ্ছে, বুঝতে পারছো? তোমাদের চেহারা কিন্তু আমরা কিন্তু সারা পৃথিবীর মানুষ কিন্তু দেখতে পারবে। হ্যাঁ এই তো, গুড বয়, এখন সুন্দর লাগতেছে। ওটা কিন্তু সবাই দেখতে পারবে, একটু পরিপাটি হয়ে বোঝা লাগবে, বুঝছো নি? বুঝতে হবে যাতে তোমরা একটা আমাদের আই কন্টাক্ট একটু সুন্দর হয়, ভালো লাগে। তাহলে আমি তোমাদেরকে তাহলে বুঝলাম যে যুক্তিবিদ্যার বৈশিষ্ট্য কি, এটা তো সমস্যা নাই। এরপরে জি আসো স্যার না দর্শন কি, যেহেতু আমরা দর্শন ও যুক্তিবিদ্যার মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য গুলো নিয়ে আলোচনা করব। দর্শন কি? তোমাদের কাছে বই আছে না মিনাজুর? বই আছে না? জি স্যার বইটা একটু বের করো তো, বইটা একটু বের করে দেখো। এটা হলো পার্ট নম্বর 1, হুম পার্ট 1। দেখো ওখানে দর্শনের ইংরেজি শব্দ হচ্ছে ফিলোসফি, পাইছো? জি স্যার জি দর্শনের ইংরেজি শব্দ হচ্ছে ফিলোসফি। ফিলোসফি এসেছে কোথায় থেকে? ফিলোসফি এসেছে ইংরেজি ফিলোস এবং সোফিয়া থেকে। ভালো করে দেখো, ফিলোস শব্দের ইংরেজি শব্দ হচ্ছে লাভিন, যার অর্থ অনুরাগ, পাইছো? জি স্যার পাইছি। আচ্ছা, আর সোফিয়া শব্দের অর্থ হচ্ছে নলেজ, অর্থ জ্ঞান। সুতরাং জ্ঞান। ফিলোসফি শব্দের অর্থ দ্বারায় জ্ঞানের প্রতি অনুরাগ, অর্থাৎ ল অফ ওয়াইজডম, সরি লাভ অফ ওয়াইজডম। ঠিক আছে, জি স্যার আমরা জি বুঝলাম যে ফিলোসফি ইংরেজি শব্দ, যার এটি হচ্ছে গ্রিক শব্দ ফিলোস এবং সোফিয়া থেকে। ফিলোস শব্দের অর্থ হলো জ্ঞান এবং সোফিয়া শব্দ, ফিলোস শব্দের অর্থ হলো অনুরাগ এবং সোফিয়া অনুরাগ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। সুতরাং অর্থগত দিক জ্ঞান দিয়ে বলা যায় যে ফিলোসফি শব্দের অর্থ হচ্ছে জ্ঞানের দর্শন প্রতি অনুরাগ, অর্থাৎ অনুরাগ লাভ অফ ওয়াইজডম। ঠিক আছে, জি তোমাদের কিন্তু বাবা প্রশ্নে কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা তোমাদের যুক্তিবিদ্যা ও দর্শনের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য, তোমাদের এখানে 4-5টা বিষয় আছে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি তোমাদের কিন্তু দরকার। এই জন্য আমি যেটুকু বলি তোমরা সেটুকু মনোযোগ দিয়ে শোনো, ঠিক আছে? আচ্ছা এরপরে আসো, তাহলে আমরা আরেকটা অর্থ কি, দর্শনের ব্যুৎপত্তিগত অর্থ যদি আমরা পাই, তাহলে আমাদের কোনো কিছুকে চাক্ষুষ ভাবে দেখা, হ্যাঁ, বা প্রত্যক্ষ করাকে দর্শন বলে। দৃশ ধাতু থেকে দর্শনের উৎপত্তি। দৃশ ধাতুর অর্থ হচ্ছে দেখা, বুঝতে পারছো? আর কোনো সমস্যা আছে এখানে? না স্যার আচ্ছা, তাহলে আমরা আরেকটু ভিতরে প্রবেশ করি নাকি? জি এই সংজ্ঞাটা তোমরা একটু লিখে নাও। দর্শনের বৈশিষ্ট্য আমরা কি বললাম, যে যুক্তিবিদ্যার বৈশিষ্ট্য আমরা লিখছি। এবার একটু এক লাইনে একটু দর্শনের বৈশিষ্ট্যটা একটু লেখো। বলেন। সমগ্র বিশ্ব জগতের এমন কোনো বিষয় নেই, সমগ্র বিশ্ব জগতের এমন কোনো বিষয় নেই লিখছো? সমগ্র বিশ্ব, সমগ্র বিশ্ব হ্যাঁ আমি বলি, এমন কোন বিশ্ব জগতের এমন কোনো বিষয় নেই, কমা, মানব মনের অভিজ্ঞতার এমন কোনো দিক নেই, মানব মনের অভিজ্ঞতার এমন কোনো দিক নেই, মানব মনের অভিজ্ঞতার এমন কোনো দিক নেই যা দর্শনের আলোচনার আওতাভুক্ত পড়ে না, আওতায় পড়ে না, যা দর্শনের আলোচনার আওতায় পড়ে না। এটাই হলো দর্শনের বৈশিষ্ট্য। আমি আরেকটা সংজ্ঞা দেই তোমাদেরকে। দর্শন যদি এক কথা আমি সংজ্ঞা দেই, এটা হলো দর্শনের বৈশিষ্ট্য। যদি বলা হয় জি স্যার লিখছি। জগৎ ও জীবন সম্পর্কে কতিপয় মৌলিক ধারণার আলোচনায় হচ্ছে দর্শন। এই সংজ্ঞাটা একটু লিখে নাও, তোমাদের জানা দরকার। দর্শন হচ্ছে জগৎ ও জীবন সম্পর্কে কতিপয় মৌলিক ধারণার সমস্যার সমাধান। স্যার অভিজ্ঞতার দিক নেই যা দর্শনের আওতায় পড়ে না, তারপরে বলেন। এটুকুই, এটা হলো বৈশিষ্ট্য দর্শনের। হুম হ্যাঁ, আর পরবর্তী একটা সংজ্ঞা তোমরা লিখে নাও, যে জগৎ ও জীবন সম্পর্কে মৌলিক আলোচনা করে দর্শন। তোমাদের যদি সংজ্ঞা থাকে দর্শন কাকে বলে, হ্যাঁ,
তখন তোমার এটা লিখে দিতে পারো যে জগৎ ও জীবনের কতিপয় মৌলিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করে দর্শন। সমস্যা আছে? না স্যার। আচ্ছা, আমরা জানি যে দর্শন একটা সামগ্রিক বিষয় আর যুক্তিবিদ্যা হচ্ছে তারই একটা ছোট্ট একটা পার্ট, একটা অধ্যায় নিয়ে আলোচনা করে। দর্শন আমাদের বিশ্বজগৎ এবং বিশ্বজগতের বহির্ভূত অতীন্দ্রিয় সত্তা নিয়েও আলোচনা করে থাকে, কিন্তু যুক্তিবিদ্যা আমাদের শুধুমাত্র প্রত্যক্ষগত যে বিষয়গুলো রয়েছে সেইগুলোর বিষয়ের উপরে নির্ভর করে কিন্তু আমাদের আলোচনা করে থাকে। তবে উভয়ের একটা প্রধান একটা মিল হচ্ছে কি, দর্শন এবং যুক্তিবিদ্যা উভয়ই সত্যকে জানতে চায়। মূল সত্যটা কি, এই সত্যটাকে জানতে চায়। আমি একটু পরে আসতেছি, তোমরা এক কাজ করো, লেখো সাদৃশ্য। যুক্তিবিদ্যা ও দর্শনের মধ্যে সাদৃশ্য। যুক্তিবিদ্যা আমি একটু পয়েন্ট করে লিখে নিচ্ছি, তোমরা একটু পয়েন্ট করে লিখে নাও। হ্যাঁ, 1 নম্বরটা বলে। যুক্তিবিদ্যা ও দর্শনের মূল উদ্দেশ্য সত্য অনুসন্ধান। 1 নম্বরটা। হ্যাঁ, 1 নম্বর, যুক্তিবিদ্যা ও দর্শনের মূল উদ্দেশ্য সত্য অনুসন্ধান। যুক্তিবিদ্যার মূল উদ্দেশ্য, যুক্তিবিদ্যা ও দর্শনের মূল উদ্দেশ্য সত্য অনুসন্ধান। তারপরটা বল, 2 নম্বরটা বল। 2 নম্বর হচ্ছে মানুষের চিন্তায়, মানুষের চিন্তায় যে শব্দ ভান্ডার আছে, লিখো, মানুষের চিন্তায় যে শব্দ ভান্ডার আছে, মানুষের চিন্তায় যে শব্দ ভান্ডার আছে, লিখছো? তা সুষ্ঠু, সহজ সরল ও বোধগম্য করে তোলা উভয়ের উদ্দেশ্য। সুষ্ঠু, সহজ সরল ও বোধগম্য করে তোলা উভয়েরই উদ্দেশ্য। লিখছো? জি। 2 নম্বর শেষ? জি স্যার। 3 নম্বরটা লেখো, অভেদ নিয়ম, একটু হাত পাতলা করো। অভেদ নিয়ম, বিরোধ নিয়ম, যে 4টা নিয়মের কথা বলছিলাম, বিজ্ঞানের যে 4টা নিয়ম থাকে, অভেদ নিয়ম, বিরোধ নিয়ম, নির্মাধ্যম নিয়ম, হেতু নিয়ম, মনে আছে? জি স্যার। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ সম্পর্ক। লেখো, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ সম্পর্ক। উভয়ই আলোচনা করে। লিখছো? জি স্যার। 4 নম্বর লেখো, জগৎ ও জীবন সম্পর্কে সামগ্রিক আলোচনা করে দর্শন। জগৎ ও জীবন সম্পর্কে সামগ্রিক আলোচনা করে দর্শন। তবে এ বাহ্যিক ও অতীন্দ্রিয় সত্তার মূলে রয়েছে যুক্তিবিদ্যা। তবে এ বাহ্যিক মানে কি, বাহ্য জগতে, তাই না? তবে বাহ্যিক ও অতীন্দ্রিয় সত্তার মূলে রয়েছে যুক্তিবিদ্যা। তবে বলেন তো আবার। তবে এ বাহ্যিক, বাহ্যিক মানে বাহ্যিক, তবে এ বাহ্যিক ও অতীন্দ্রিয় সত্তার মূলে রয়েছে যুক্তিবিদ্যা। ঠিক আছে? জি স্যার। আর একটা আছে, ছোট করে দিছি, এটা চিন্তা করে সত্য যাচাই করার প্রবণতা উভয়েরই ধর্ম। চিন্তা করে সত্য যাচাই করা, লিখছো?
করে চিন্তা করে জি স্যার। সত্য যাচাই করার প্রবণতা উভয়েরই ধর্ম। জি স্যার লিখছি। বাবা বলো তো দেখি প্রথমটা কি লিখছো? প্রথমটা হচ্ছে যুক্তিবিদ্যা দর্শনের মূল উদ্দেশ্য সত্য অনুসন্ধান। হ্যাঁ। মানুষ 2 নম্বরটা হচ্ছে মানুষের চিন্তা যে শব্দ ভান্ডার আছে তা সুষ্ঠু ও সহজ সরল ভাবে গড়ে তোলার গড়ে তোলা উভয়ের উদ্দেশ্য। হ্যাঁ 3 নম্বর 3 নম্বর অভেদ নিয়ম, বিরোধ নিয়ম, প্রকৃতি নিয়ম, কার্যকর্মের সম্পর্ক উভয় আলোচনা করে। 4 নম্বর 4 নম্বরটা হচ্ছে জগৎ জীবন সম্পর্কে আলোচনা করে দর্শন, তবে এর বাহ্যিক ও অতীর্ণ সততা মনের রয়েছে যুক্তিবিদ্যা। হ্যাঁ তারপরে আরেকটা বললেন হচ্ছে চিন্তা করে সত্য যাচাই করে উভয়ের ধর্ম। চিন্তা করে সত্য যাচাই করার প্রবণতা উভয়েরই ধর্ম। তোমাদেরকে বলি এই যে অতীন্দ্র সত্তা, এটা কি তুমি বুঝো অতীন্দ্র সত্তা আসলে কি বা কাকে বলে? না স্যার, মেজর না স্যার অতীন্দ্র জানি কি? না আমরা। আচ্ছা আমি তোমাদেরকে একটু বুঝাই বলি, তোমার না জানার কথা। অতীন্দ্র বলতে কি? ইন্দ্রিয় আর অতীন্দ্র। ইন্দ্র আমাদের সাধারণত পঞ্চেন্দ্রিয় বলা হয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আর একটা ষষ্ঠ ইন্দ্রিয় আমাদের হলো মন, তাই না? ষষ্ঠ ইন্দ্রিয় যাদেরকে বলা হয়। কিন্তু অতীন্দ্র অর্থাৎ আমরা চোখে যা কিছু দেখি এগুলোকে বলা হয় ইন্দ্রগ্রাহ্য জগৎ। আমাদের অভিজ্ঞতায় যতটুকু ধরা পড়ে এগুলো বলা হয় ইন্দ্রগ্রাহ্য জগৎ। কিন্তু আমাদের অনেক বিষয় রয়েছে যেগুলো আমাদের ইন্দ্রিয়ভাবে ধরা পড়ে না, তাই না? যেমন ধরো আমাদের মন, মনটাকে আমরা ধরতে পারি? ইন্দ্রিয়ে যা দেখা না যায়? স্যার, দেখা যায় না। না। আমাদের ঈশ্বর, আত্মা, সৃষ্টিকর্তা, এগুলো কিন্তু আমরা দেখতে পারি না। আমরা অনেকে ভাগ্যে বিশ্বাস করি, কিন্তু ভাগ্যটাকে আমরা দেখতে পারি? দেখতে পারি না না। স্যার, এটা হলো অতীন্দ্র। অর্থাৎ ইন্দ্র বহির্ভূত যা কিছু হয় সেগুলোকে বলা হচ্ছে অতীন্দ্র। অতীন্দ্র। বুঝতে পারছো এখন? ঈশ্বর, জি স্যার। আত্মা, মন, দেহ, হ্যাঁ, সৃষ্টিকর্তা, তারপরে ভাগ্য, এই যে আনুষঙ্গিক বিষয়গুলো থাকে এগুলোকে বলা হচ্ছে আমরা অতীন্দ্র সত্তা। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? জি স্যার, যেগুলোকে দেখা যায় না আর কি। হ্যাঁ, যেগুলো আমরা চাক্ষুষ প্রমাণ পাই না। আচ্ছা এখন আসো, আমরা কিন্তু দর্শন ও যুক্তিবিদ্যার সাদৃশ্য লিখলাম। এখন আমরা লিখবো দর্শন ও যুক্তিবিদ্যার মানে বৈসাদৃশ্য কি। আমি 5টাকে ছোট ছোট করে লিখে দেই। বৈসাদৃশ্য। জি স্যার বলেন। 1 নম্বর 5টা 6টা লিখে দেই, হ্যাঁ? আর বাসায় একটু ভালো করে দেখো, তাহলে প্রশ্ন ইনশাআল্লাহ কমপ্লিট হয়ে যাবে তোমাদের। জি স্যার। 1 নম্বর লেখো, যুক্তিবিদ্যা হচ্ছে ভাষায় প্রকাশিত বিজ্ঞান। যুক্তিবিদ্যা হচ্ছে ভাষায় প্রকাশিত বিজ্ঞান। মিনহাজ, জি স্যার লিখতেছি। খাতার মাঝখানে একটা দাগ দিয়ে নাও, 2 পার্ট করে নাও। সাদৃশ্য এই পাশে লিখবে হলো, হ্যাঁ, জি স্যার যুক্তিবিদ্যা এই পাশে হলো, এভাবে লিখে নিও। আচ্ছা তাহলে আমরা কি লিখলাম? 1 যুক্তি নম্বর যুক্তিবিদ্যা হচ্ছে ভাষায় প্রকাশিত বিজ্ঞান। ঠিক আছে? আর পাশে লেখো, দাগের পাশে লেখো, দর্শন হচ্ছে জগৎ ও জীবন সম্পর্কে, দর্শন হচ্ছে জগৎ ও জীবন সম্পর্কে সামগ্রিক ধারণা ও তার বিচার বিশ্লেষণ। স্যার আবার বলেন তো, দর্শন হচ্ছে? হ্যাঁ, দর্শন হচ্ছে জগৎ ও জীবন সম্পর্কে সামগ্রিক ধারণা ও তার বিচার বিশ্লেষণ। জীবন সামগ্রিক। জি স্যার লিখছি। 2 নম্বর আসো, স্যার 2 নম্বরটা বলেন। যুক্তিবিদ্যার পরিধি ছোট বা সংক্ষিপ্ত। যুক্তিবিদ্যার পরিধি ছোট বা সংক্ষিপ্ত। স্যার এই পরিধিটা কি? হ্যাঁ, পরিধিটা কি? বুঝিনি?
পরিধিটা কি? হ্যাঁ, যুক্তিবিদ্যার পরিধি হচ্ছে তোমার যেসব বিষয় নিয়ে আলোচনা করে, এটাকে সাধারণত কি বলা হয়? পরিধি বলা হয়। তাই না? আলোচনার দিক থেকে যুক্তিবিদ্যার দর্শনে একটি অধ্যায় নিয়ে আলোচনা করে থাকে। আর দর্শনটা কি? পুরো বিশ্ব জগৎ নিয়ে আলোচনা করে থাকে। তাহলে ছোট হলো না পরিধিটা? তাহলে জি। যুক্তিবিদ্যার পরিধি হলো ছোট বা সংক্ষিপ্ত, কিন্তু দর্শনের পরিধি হলো ব্যাপক। লিখছো? জি স্যার। 3 নম্বর লেখো, যুক্তিবিদ্যা দর্শনের অন্তর্ভুক্ত। ছোট করে লেখো, যুক্তিবিদ্যা দর্শনের অন্তর্ভুক্ত। জি স্যার, লিখছি। কিন্তু এ পাশে লেখো, দর্শন যুক্তিবিদ্যার অন্তর্ভুক্ত নয়। দর্শন যুক্তিবিদ্যার অন্তর্ভুক্ত নয়। নয়। এরপরে লেখো, যুক্তিবিদ্যা হলো দর্শনের সারসত্তা। যুক্তিবিদ্যা হলো দর্শনের সারসত্তা। আফসানা মিমি, শুনতে পাচ্ছ? জি স্যার। তোমার কি যুক্তিবিদ্যা আছে? হ্যাঁ স্যার। এতক্ষণ কইছিলা? স্যার এখনই আসলাম। তোমার তো শিডিউল দেওয়া আছে রে, যে তোমাদের 9:50 থেকে তোমাদের ক্লাস শুরু হবে, তাই না? স্যার আমি পাইনি। তোমাদের প্রতি বুধবার 9:50 থেকে তোমাদের ক্লাস শুরু হবে, বুঝতে পারছো? প্রতি বুধবার জি একাদশের। স্যার। আমি যে আগে যে আলোচনাগুলো করলাম, তুমি তো সেগুলো শুনতেও পারলে না, বুঝতেও পারলে না। না স্যার। আইসো কি? হ্যাঁ স্যার, খাইছি। আচ্ছা, পেলে ভালো। আজকে কিন্তু কি কি বিষয়ে আলোচনা করা হচ্ছে বলো তো? স্যার আমি এখনই আসলাম। হ্যাঁ, তুমি তো পাইছো বললা। মিরাজ বলো তো, কি কি বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে আজকে? আজকে হচ্ছে যুক্তিবিদ্যা আপনারা ও মনোযোগ দাও, দর্শন। মনোযোগ দাও। হ্যাঁ বাবা, মনোযোগ দাও, বলো। আচ্ছা স্যার। যুক্তিবিদ্যা আর দর্শন নিয়ে। বলো। আর যুক্তিবিদ্যা আর দর্শন নিয়ে আলোচনা করা হচ্ছে। হ্যাঁ, যুক্তিবিদ্যা ও দর্শনের মধ্যে সম্পর্ক কি রূপ? তোমাদের একাদশের প্রথম পত্রের 2য় অধ্যায় যুক্তিবিদ্যার প্রায়োগিক দিক নিয়ে আলোচনা করা হচ্ছে। প্রথম পাঠ, অর্থাৎ দর্শন ও যুক্তিবিদ্যার মধ্যে সম্পর্ক কি, বৈসাদৃশ্য কি, পারস্পরিক সম্পর্ক কি রূপ, এটা নিয়ে আলোচনা করা হচ্ছে। বুঝতে পারছো মিমি? ইয়েস স্যার। আচ্ছা, আমি ওই যে তোমাদের দর্শন ও যুক্তিবিদ্যার মধ্যে পার্থক্যগুলো একটু লিখে দিচ্ছি, তোমরা খাতা তাড়াতাড়ি করো, সময় আর 5 মিনিট সময় আছে আমার হাতে। তাহলে আমরা লিখলাম, মিনাজুল কি লিখলাম, যে যুক্তিবিদ্যা 4 নম্বরটা যুক্তিবিদ্যা দর্শনের হলো দর্শনের সারসত্তা। লিখছো? দর্শন জি স্যার। যুক্তিবিদ্যার সারসত্তা নয়। জি লিখছো? স্যার, লিখছি। হুম। কয়টা হয়েছে মিনাজুল? 4টা হয়েছে স্যার। হ্যাঁ? এখন লেখো, যুক্তিবিদ্যা কখনো অভিজ্ঞতার জগৎকে অতিক্রম করতে পারে না। আমরা জানি অভিজ্ঞতা কি, পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা যেটুকু পাই, এর বাইরে যুক্তিবিদ্যা কখনোই যেতে পারে না। তাহলে আমরা কি বললো? যুক্তিবিদ্যা কখনো অভিজ্ঞতার জগৎকে অতিক্রম করতে পারে না। লিখছো? আচ্ছা, জি স্যার। দর্শন অভিজ্ঞতা এবং অভিজ্ঞতা পূর্ব। দর্শন অভিজ্ঞতা এবং অভিজ্ঞতা পূর্ব মানে কি? অতীন্দ্র বিষয় যেগুলো রয়েছে তাকে বলা হচ্ছে অভিজ্ঞতা পূর্ব। তাহলে দর্শন অভিজ্ঞতা ও অভিজ্ঞতা পূর্ব যেসব বিষয় রয়েছে, হ্যাঁ, সেগুলো সম্পর্কে আলোচনা করে। দর্শন অভিজ্ঞতা এবং অভিজ্ঞতা পূর্ব যেসব বিষয় রয়েছে সেগুলো নিয়েও আলোচনা করে থাকে। ঠিক আছে? জি। লিখছো? হয়েছে। আরেকটা বিষয়, কয়টা হয়েছে পয়েন্ট বলো তো? 5টা হয়েছে।
5টা হয়েছে। আর একটা পয়েন্ট লিখে দেই, এটা একটু বড়। যুক্তিবিদ্যা চিন্তা, লেখো যুক্তিবিদ্যা চিন্তা, শব্দ, পদ, অনুমান। বলেন। পদ, অনুমান, চিন্তা, শব্দ, পদ, অনুমান, কার্যকারণ, ব্যাখ্যা, অপনয়ন ইত্যাদি নিয়ে আলোচনা করে, ইত্যাদি নিয়ে আলোচনা করে। অনুমান, কার্যক্রম, ব্যাখ্যা, তারপরে কি বললেন? ব্যাখ্যা, অপনয়ন, লেখো স্বরেও অপনয়ন। অপনয়ন শব্দের অর্থ বাদ দেওয়া। আমরা কিন্তু পরবর্তী অধ্যায়গুলো আছে, আমরা সার সংক্ষেপ আলোচনা করতেছি, এই জন্য বিস্তারিত আলোচনা বলা যাচ্ছে না। বুঝতে পারছো? খালি লিখে নাও, অপনয়ন ইত্যাদি নিয়ে আলোচনা করে। কিন্তু দর্শন বিশ্বজগৎ, দেশ, কাল, সৃষ্টি, বিবর্তন, ঈশ্বর ইত্যাদি নিয়ে আলোচনা করে থাকে। দর্শন কি বললেন, আরেকবার বলেন তো? দর্শন, দেশ, কাল। দেশ মানে স্থান, কাল মানে সময়। দেশ, কাল, সৃষ্টি, বিবর্তন, আত্মা, ঈশ্বর ইত্যাদি নিয়ে আলোচনা করে থাকে। বুঝতে পেরেছো? যুক্তিবিদ্যা কোন ক্লাসে পড়া হয় বলো তো মিনহাজ? জি স্যার। যুক্তিবিদ্যা কোন ক্লাসে পড়া হয়? এটা একাদশ। যুক্তিবিদ্যা ইন্টারমিডিয়েট লেভেল, অর্থাৎ একাদশ এবং দ্বাদশ। দ্বাদশ, হ্যাঁ। কিন্তু দর্শনটা কিন্তু অনার্স লেভেল, অনার্স এবং মাস্টার্সে পড়ানো। এটা কিন্তু একটা পয়েন্ট দিতে পারো যে যুক্তিবিদ্যা হচ্ছে একাদশ এবং দ্বাদশের পাঠ্য বিষয়, কিন্তু দর্শন হচ্ছে স্নাতক বা স্নাতকোত্তর পাঠ্য বিষয়। বুঝতে পারছো? তাহলে আমরা এটুকুই বুঝলাম যে যুক্তিবিদ্যা একটা ছোট অধ্যায়, যেটা দর্শনের একটা অংশ। ছোট অধ্যায় আর অংশ, জি হ্যাঁ। আর কিন্তু দর্শনটা হচ্ছে একটা সামগ্রিক বিষয়। বুঝতে পারছো? কিন্তু প্রথমেই বলছি যে আমাদের কি সমগ্র বিশ্ব জগতের এমন কোনো বিষয় নেই, মানব মনের অভিজ্ঞতার এমন কোনো দিক নেই যা দর্শনের আলোচনার আওতায় পড়ে না। ঠিক আছে? এটা যদি তুমি দাও, এখানে 2 মার্ক পাবো, কোনো সমস্যা নাই। আর তোমাদেরকে বলি, আমাদের এই যুক্তিবিদ্যায় কিন্তু অনেক মার্ক, যদি একটু সিস্টেম করে লেখো 70-70 লিখিতে পাবো, কোনো কথা নাই। এটা আমি গ্যারান্টি তোমাদের দেবো। আমি যেভাবে ক্লাস করাবো তোমার পরে এখানে তোমাদের প্লাস মার্ক থাকবে ইনশাআল্লাহ, আশা করি কোনো সমস্যা হবে না। এখন আসো স্যার, আগামী বুধবার আমি ক্লাস করতে পারি নাই, তা এটা আমি নেটে তো দেখতে পারলাম না ইউটিউবে। কেন? ইউটিউবে লিখে, তোমাদের ইউটিউবে আগে ঢুকবা, ইউটিউবে ঢুকার পরে YMCA লিখে সার্চ দিবা, YMCA লিখে সার্চ দিবা, সার্চ দিলে পরে ওখানে YMCA লেখা লোগো আসবে। বুঝতে পারছো? YMCA লেখাটা গোল চিহ্ন একটা আসবে, ওখানে ক্লিক করবা। ক্লিক করার পরে 2টা ধাপ মাত্র। একটা ইউটিউবে ঢুকবে, তো আমরা সবাই ঢুকি, সেখান থেকে YMCA পাবলিক স্টুডেন্ট কলেজ লিখে সার্চ দিবা, সেখানে একটা গোল একটা YMCA লেখা একটা তোমার বৃত্ত আসবে, ওই বৃত্ততে ক্লিক করবা। তোমার ঢুকে গেলা আমাদের অ্যাড্রেসে, তুমি ঢুকে গেলা। ঢোকার পরে ওখানে দেখবা অডিও, ভিডিও, প্লে লিস্ট আছে না? ওই প্লে লিস্টে তুমি ওখানে ঢুকবা। ঢুকলে ওখানে প্লে থেকে, নার্সারি থেকে শুরু করে দ্বাদশ পর্যন্ত আমাদের সব ক্লাসের নাম দেওয়া আছে। তোমার কোন ক্লাস? বলে 11 তুমি ক্লিক করলা, তাহলে তুমি ওখানে আমাদের সব ক্লাস দেখতে পারবা। ঠিক আছে? রুদ্র, বলেন। শুনতে পাচ্ছ আমাকে? বলেন, আমি শুনতে পাচ্ছি। জি স্যার, শুনতে পাচ্ছি। তোমার কি যুক্তিবিদ্যা আছে? না স্যার, যুক্তিবিদ্যা নাই। আচ্ছা, তোমাদের ভূগোল আছে? জি স্যার, ভূগোল আছে। পরবর্তী ক্লাসের জন্য ওয়েটিং এ থাকো। আফসানা মিমি? জি স্যার। আচ্ছা বাবা, শোনো, আমি আগামী আবারও বলি 9টা 50 থেকে তোমাদের অ্যাডমিট হতে হবে, বুঝুনি? 9টা 50 থেকে শুরু হবে ইনশাআল্লাহ।
তোমরা একটু রেডি হয়ে বই খাতা নিয়ে সব বুঝবা। মিমি তুমি কি কিছু লিখতেছো না খালি কথা শুনতেছো? লিখছি। আচ্ছা, তোমরা একটা বাড়ির কাজ একটু লেখো তো। জি স্যার বলেন। বাড়ির স্যার কাজ, বলেন। যুক্তিবিদ্যা ও দর্শনের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য আলোচনা করো। তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কিন্তু এটা, যুক্তিবিদ্যা ও দর্শনের মধ্যে সাদৃশ্য সাদৃশ্য বৈসাদৃশ্য আর বৈশিষ্ট্য সম্পর্ক আলোচনা আলোচনা করো। আচ্ছা, আমি তোমাদের 2 মিনিটে, আমার কিন্তু ক্লাস প্রায় শেষের দিকে, আমি 1 মিনিটে তোমাদের ক্লাসটা শেষ করব। এই যে পারস্পরিক সম্পর্ক বলা হলো, আমি তোমাদেরকে বলি, যদিও দর্শন এবং যুক্তিবিদ্যা কিছুটা পার্থক্য রয়েছে, মানে ভালো পার্থক্য রয়েছে, তারপরও বলা হয় দর্শন এবং যুক্তিবিদ্যা কিন্তু একে অপরের উপর নির্ভরশীল। দর্শনের যে পরিপূরক। উদ্ঘাটন করা হয় সেগুলো যুক্তিবিদ্যার আলোকেই কিন্তু বিচার বিশ্লেষণ করা হয়। ওই যে বললাম যে বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তি, আমি একটা কাজ করতেছি বিজ্ঞানসম্মত হোক আর যেভাবেই হোক, আমি কাজটা করতেছি, এই কাজটা করতে গিয়ে সেটা যদি আমি যুক্তিবিদ্যার আলোকে যদি আমি যাচাই করতে না পারি, সেটা কি কখনো দর্শনে অন্তর্ভুক্ত করা সম্ভব হয় না। এই জন্য বলা হয় যদি অক্সিজেন এবং হাইড্রোজেন, তাই না, উভয়ের সমন্বয়ে কিন্তু আগুন অগ্নি জ্বলে, মানে আগুন জ্বলে, তাই না, একটার অভাবে কিন্তু হয় না। অনুরূপভাবে দর্শন এবং যুক্তিবিদ্যা পারস্পরিক এতটা ভালো সম্পর্ক যে যুক্তিবিদ্যাকে ব্যতি রেখে দর্শনে কল্পনা করা যায় না, এবং দর্শনটাকে ব্যতি রেখে যুক্তিবিদ্যারও আলোচনা করা সম্ভব নয়। তোমার বইয়ের ভিতরে আরো সুন্দর করে দেওয়া আছে, তোমরা এই প্রশ্নটা আগামীকাল সুন্দর করে এই প্রশ্নটা একটু খাতায় তুলবা। আমি বারবার বলতেছি তোমাদের কিন্তু এই প্রশ্ন কিন্তু পরীক্ষাতে থাকেই, এটা একটা থাকে। আর পরবর্তী যে ক্লাস আমি নিব 4টা বিষয় আলোচনা করব। একটা হলো দর্শন ও যুক্তিবিদ্যা, দর্শন ও নীতিবিদ্যা, দর্শন ও গণিত সম্পর্ক আলোচনা করব। আর একটা করব দর্শন ও আদর্শ তত্ত্ব নামক একটা আছে। আমি 3টে বিষয়, 3টে থেকে 4টে বিষয় একটু আলোচনা করব। হ্যাঁ, ঠিক আছে সাগর? জি স্যার। শুনতে পাচ্ছ? জি স্যার। তোমার কি যুক্তিবিদ্যা আছে রে? না স্যার, আমার তো যুক্তিবিদ্যা নাই স্যার, আমার ভূগোল। ভূগোল, একটু ওয়েটিং এ থাকো, তোমাদের স্যার ওয়েট করছে, আমার ক্লাসের পরে তোমাদের স্যার ঢুকবে। বুঝতে পারছো? জি স্যার। আগামী দিন তোমাদের যুক্তিবিদ্যা, আগামী দিন তোমাদের ক্লাস হবে পার্ট নম্বর 2 ও 3। বুঝতে পারছো? ব্যবসায়ী নীতিবিদ্যা আলোচনা হবে ইনশাআল্লাহ। ওটা একটু ছোট আছে, আমি তোমাদের 2টা বিষয় নিয়ে আলোচনা করব যাতে কোনো সমস্যা যাতে কারো না হয়। ঠিক আছে? যে তোমাদের এখন স্যার আসছেন, জুনায়েদ স্যার, উনি তোমাদের ভূগোল ক্লাস নেবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি যে পার্ট নম্বর 1টা পড়ালাম, তোমরা একটু ভালো করে বইটা একটু ওইটুকুই একটু নাড়াচাড়া করো, তাহলে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। যদি কোনো সমস্যা হয় প্রশ্ন নোট করে রাখো, আগামীকাল আমাকে, আগামী বুধবারে আমাকে প্রশ্ন করো, ঠিক আছে? যদি কোনো জি সমস্যা স্যার। হয়, কোনো সমস্যা নাই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, আজকে মনে হয় ইতিটার্য। ওকে, আসসালামু আলাইকুম। জি স্যার, আসসালামু আলাইকুম। মিটিং লিড করতে হবে না, তাহলে আবার যোগ করে দেব। হ্যাঁ,